ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় গুলিবিদ্ধ হলেন এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার। সোমবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এনসিপি নেতারা দুর্বৃত্ত হামলা বলে দাবি করলেও এ ঘটনায় নারী ও মাদকের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা পুলিশের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে রাজনৈতিক সহিংসতা। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর এবার খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা। সোমবার দুপুরে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হন এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার। গুলি তার মাথার চামড়া স্পর্শ করে চলে যায়, এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। 10:30টার সময় আমার বউ ফোন দিয়েছে, তাড়াতাড়ি আসেন। আমি কে হয়েছে? আপনার ছেলের গুলি করছে। কোথায় গুলি করছে? আমি জানি না। 2:30 ফিট আমি শুনে আমি বেরিয়ে গেছি। বরিশালে যে ওসমান হাদি কত একটা ভালো ছেলে কিভাবে মারা গেল। এবার আমি কালকেও বলছি তুমি এইটা বাদ দাও, ভাগ্যে যা আছে সেটা তো হইবেই। উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান, তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এনসিপি নেতাদের দাবি, দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ব্যক্তিগত কোনো শত্রু নাই জানা মতে, বোঝা মতে। এখন এনসিপি করার দরুন এনসিপির একমাত্র শত্রু আওয়ামী লীগ, সুতরাং এটাই আমরা ধারণা করতেছি। তবে পুলিশি তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। ঘটনাস্থল হিসেবে চিহ্নিত বাসাটি গত নভেম্বরে স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া নেন দুই তরুণী। ওই বাসায় মোতালেব শিকদারের নিয়মিত যাতায়াত ছিল বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন স্থানে মাদকের বিভিন্ন ধরনের উপকরণ, বিশেষ করে আপনার ইয়াবা, তারপর বিদেশি মদ এবং বিভিন্ন ধরনের মেয়েরাও এখানে আসতো, বিভিন্ন সময় মেয়েদেরকে নিয়ে আসতো এবং গতকালও ওরা এসেছিল এবং এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়েছে এবং ওদের ভিতরে কোনো অন্তঃকন্দলের কারণে আজকে এই শুটিংয়ের ঘটনা ঘটেছে। এটা আমরা তদন্ত করে মোটামুটি পেয়েছি এবং এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত আছে এবং যারা জড়িত আছে আমরা ইনশাল্লাহ এদেরকে আইনের আওতায় আনবো। এদিকে এ ঘটনার পর সম্ভাব্য পলাতক আসামিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে সে লক্ষ্যে বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। সুরাইয়া অনু, গ্রিন টিভি নিউজ ডেস্ক।